ভিউয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা রাখি ইনশাআল্লাহ ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভকামনা ভিউয়ার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগারগাঁও চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে। দেখেন একটি স্টলের সামনে। এই স্টলে হচ্ছে সুপারি গাছের খোল দিয়ে কিছু আসবাবপত্র তৈরি করা হয়েছে, খুবই চমৎকার। দেখেন যে ও আমার সাথে বিষয়টা বিস্তারিত শেয়ার করেছে। আমি জিজ্ঞেস করলাম যে এগুলি কীভাবে তৈরি করা হয়, কি কি প্রক্রিয়া, কি কি প্রসেসের মাধ্যমে। ও আমাকে বিস্তারিত বলল। কাজী নজরুল ইসলামের ছবি সম্মিলিত, দেখেন কত সুন্দরভাবে এখানে এই সুপারি খোলের এই বাটির মধ্যে সেটিং করা হয়েছে। কাজী নজরুল ইসলাম ছবি খোদাইকৃত, দেখেন আরও বহু স্থাপনা ছবি এবং টেরাকোটা সহকারে বিভিন্ন জিনিস এখানে খোদাই করা হয়েছে সুপারি গাছের খোলের এই আসবাবপত্রের মধ্যে। ও আমাকে বলল এগুলি খুবই লং লাস্টিং, ফেটে যাওয়ার সম্ভাবনা নাই এবং দীর্ঘমেয়াদে আপনি ইউজ করতে পারবেন শোপিস আকারে অথবা বিভিন্ন আসবাবপত্রে ব্যবহারের ক্ষেত্রে এগুলি ইউজ করা যাবে। এই যে দেখেন আমার হাতে আমি দেখাচ্ছিলাম কাজী নজরুল ইসলামের ছবি খোদাইকৃত, দেখেন খুবই চমৎকার। আরেক ক্রেতার কাছে ও হচ্ছে বিস্তারিত সাক্ষাৎকার দিচ্ছে যে কিভাবে তৈরি করা হচ্ছে, কিভাবে কী কী প্রসেস ব্যবহার করা হয় এগুলি তৈরি করার এবং কতটুকু সময় এগুলি আপনি ব্যবহার করার পরেও নষ্ট হবে না, এই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য ও আমাদের সাথে শেয়ার করেছে ভিউয়ার। এই হচ্ছে সুপারি গাছের খোলের বিস্তারিত ভিউয়ার। এগুলি হচ্ছে বেত থেকে তৈরিকৃত বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয়েছে এসএমই এই মেলায়। এই দোকানের নাম হচ্ছে অগ্রজ। আমি ওর সাথে কথা বলেছি। এই যে গাছে ঝুলানো বিভিন্ন যেই বেতের সামগ্রী তৈরি করা হয়েছে, এই টলিটার দাম হচ্ছে 850 টাকার মতো। এই যে গাছের টব রাখা বেতে মোড়ানো এই টব দাম হচ্ছে 850 টাকা। এই হচ্ছে বিস্তারিত ভিউয়ার। মেলায় যত জিনিস পসরা সাজানো হয়েছে তার মধ্যে এই দুইটা জিনিস বা আরও কিছু জিনিস হচ্ছে খুবই ডিফারেন্ট এবং ব্যতিক্রম টাইপের। আমি আসলে এই জন্য এই ভিডিওটা ধারণ করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, এই আর কি বিস্তারিত। ওকে ভিউয়ার, আসসালামু আলাইকুম। পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকেন। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।